ঠিক আছে, সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না পদত্যাগ করানো হলো, নিজের ইচ্ছায় না জবরদস্তি? আমরা অনেক কিছু দেখেছি। জগদীপ ধনখড় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হবেন, অতএব পদত্যাগ করেছিলেন। এবারে সেই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি থেকে আবার পদত্যাগ করলেন। নানান রাজনীতির খেলা, জবরদস্তি, চাপ, টার্গেট ফিল আপ করতে হবে। টার্গেট ফুলফিল না করলে ওরা খুশি হতে পারছে না। দেখা যাবে, এসব করে পশ্চিমবাংলায় কোনো লাভ হবে না। তৃণমূলের সঙ্গে বিজেপির কিসের বন্ধুত্ব আর কিসের সম্পর্ক, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, বুঝতে পারবে। রাষ্ট্রপতি গ্রহণ করেছে পদত্যাগপত্র, এবং যিনি নতুন রাজ্যপাল হয়েছেন তিনি হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল। তিনি প্রাক্তন গোয়েন্দা কর্তা, তাকে কেন আনা হলো? সিভি আনন্দ বোস আমাদের রাজ্যপাল হয়ে এসেছিলেন। কেন এসেছিলেন? আমরা তো বারবার বলেছি রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয়, হাতি পোষা, দিল্লির কথায় নাড়াচাড়া, যা দিল্লি বলবে সেইভাবে চলতে হবে। দালালি বলতে যাবো যায় তাই। ফলে দালাল আনন্দ বোসকে নিয়ে এসেছিল রাজ্যপাল, তিনি আবার মুখ্যমন্ত্রীর কাছে হাতে করে নিয়েছেন। এখন আবার আরেকটা কাউকে নিয়ে আসবে, সেও দালালির ভূমিকা পালন করবে। পশ্চিমবাংলায় রাজ্যপাল করে দিল্লি বিজেপির হয়ে কাজ করবে, আরএসএসের দালালি করবে, এমন লোক খুঁজে বেড়ায়। এবং সেই কারণে এখন আবার নতুন লোক নিয়ে এসেছে। এ কদিন কে চলবে কে চলবে না ভবিষ্যৎ বলবে। মনীষীদের নামে উচ্চারণ ভুল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম শট, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামও ভুল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং। দেখুন, পশ্চিমবাংলার মনীষী তাদের সম্পর্কে বারে বারে যে ভুল কথা বলা হচ্ছে, ভুল উচ্চারণ করা হচ্ছে এবং তাদেরকে যে অবমাননা করা হচ্ছে, এটা বাংলা এবং বাঙালি সম্পর্কে দিল্লির বা বিজেপির অবমাননারই অংশ। এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী করেছে, প্রধানমন্ত্রী করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, এখন উত্তরাখণ্ডের মন্ত্রী। ওরা কোন দিন কখন কাকে কিভাবে কি বলবেন, আসলে বাংলার সংস্কৃতি এবং বাংলার মনীষী এই সম্পর্কে কোনো বোধ জ্ঞান যাদের নেই, তারাই আরএসএস এবং বিজেপি।